আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার খুশি থাকার থেকে আর বড় কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার কাছেও তাই। এই মুহূর্তে তোমার সিকিউরিটির প্রয়োজন, সো প্লিজ ওদের সঙ্গে যাও, নিশ্চিন্তে থাকবে। এসব না। না না, যেও না। আমি কি করবো যদি মেঘরাজ আবার আমার ক্ষতি করে? মেঘরাজ তোমার কেন ক্ষতি করতে চাইছে? মেঘরাজ ক্ষতি করতে চাইলে আমার মার করতে পারে, আমার ভাইয়ের করতে পারে, আমার স্ত্রী অপর্ণার ক্ষতি করতে চাইতে পারে, কিন্তু তোমার কেন? তুমি তো আমার কেউ নও। কিন্তু ও তো আমাকেও ছাড়ছে না। কেন ছাড়ছে না? তুমি এমন হয়তো কিছু করেছো যার জন্য ও তোমাকে। আমি তো কিছু নিশ্চয়ই করেছো। দেখো, তুমি আমার অফিসের সিনিয়র স্টাফ, এর থেকে তো বেশি কিছু নও। আর আমার অফিসের স্টাফদের আমার মনে হয় না মেঘরাজ কিছু করবে। আমি যেমন আমার বন্ধুদের খুব ভালো করে চিনি, আমার শত্রুদের এই আর্য সিংহ রায় খুব ভালো করে চিনি। ডোন্ট ওয়ারি, তোমার কোনো ক্ষতি করবে না। তবুও সাবধানের মান নেই, সাবধানে থেকো। চলো। আপনি চলুন ম্যাডাম। অর্ক, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো না বাইরে গিয়ে দাঁড়াই। কি বলছো তুমি? অ্যাটলিস্ট আমরা আড়ালে আছি। আরে কিঙ্কর, তুমি দূরে সরে আসো না, কেন যাচ্ছ তার পাশে? আরে এই বাক্সের যা সাইজ, যদি ফেটে যায়, যদি বোম থাকে, তাহলে তো পুরো বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, বাইরে গিয়ে লাভ নেই। কি বলছো কিঙ্কর? এই জন্য আমি বলছিলাম আমরা বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই। মানসি, এসব ঝুঁকি এখন নেওয়া যাবে না। প্লিজ তোমরা যাও, যাও যাও যাও, বেরিয়ে যাও। আমি বলছি কতক্ষণে বোম স্কোয়াড আসবে? ফোন করেছি, একটু সময় লাগবে। অর্ক প্লিজ হোল্ড অন, প্লিজ হোল্ড অন। চলো, মানে ওরা আসলে আসুক না, আমরা এখন এখান থেকে ছুটে বেরোই। না মানসি, ঝুঁকি নেওয়া যাবে না। আরে ওটা ফাটলে তো আমরা সকলে মরে যাব। মানসি, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আমার মরার কোনো শখ নেই। কেউ মরবে না, কেউ মরবে না। মরে যাবে এমন গ্যারান্টি নেই। বলছি সব ঠিক হয়ে যাবে, একটু ওয়েট অন, হোল্ড করো প্লিজ, একটু মাথা ঠান্ডা করো দুজনে প্লিজ। আরে মাথাটাই তো কাজ করছে না, দেখো হাত পা ঠান্ডা। কিঙ্কর, তুমি দাদাকে ফোন করো, দাদাকে ফোন করো। আমি ফোন করছি, মাথা ঠান্ডা করো। আমি তো বলছি ধরে নাও, কিছু হবে না। আরে এই তো বললে বোমটা ফাটলে পুরো বাড়িটা ধুলো হয়ে যাবে। এখন আমার বলছো কিছু হবে না। আমার নলেজ তো কিছু রয়েছে, আমি তো বলছি কিছু হবে না। আমার মন বলছে কিছু হবে না। যদি তোমাদের মনে হয় তোমরা বিপদে আছো, থাকতে পারবে না, প্লিজ যাও, চলে যাও, বাইরে যাও। বসো। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। মেঘরাজ কে? ও কেন বারবার ফিরে ফিরে আসে? আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবে। অনেক জটিল বিষয়, আর মেঘরাজ হচ্ছে আমার অতীতের আরেক জটিলতার নাম। আমি জানবো না, আমায় বলবেন না। বলবো, কিন্তু দেখো আমি এই জটিলতার মধ্যে তোমাকে কেন ফেলবো বলো তো? তোমার সবে মাত্র বিয়ে হয়েছে। আমি জানতে চাই, আমি সবকিছু জানতে চাই, সবকিছু ভাগ করে নিতে চাই। নয়তো আমাদের এই একসাথে বাঁচার এত প্রতিশ্রুতি, এত অঙ্গীকার, এসবের মানে কি বলুন তো? যা সময় তো চলে যাচ্ছে না, আমরা আছি তো। তুমিই তো বলেছো যে আমরা জন্মান্তর একসাথে থাকবো। কিন্তু এই জন্মের কথা আমি এই জন্মেই জানতে চাই। বলবেন না? আপনি এখনো চুপ করে আছেন, তার মানে আপনি আমায় কিছু বলতে চান না। দেখো অপর্ণা, তুমি কিন্তু আমাকে বলেছিলে যে আমার অতীত নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে না, নেই, কিন্তু সেই অতীত যদি আপনাকে কষ্ট দেয়, আমার অবশ্যই মাথা ব্যথা আছে। আপনি যে অতীতকে চেপে রাখার চেষ্টা করছেন, সেটাই আপনার সব থেকে বড় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি চাই আপনি আমায় সব বলুন, একটু হালকা হন, নিজের উপর থেকে এই বোঝাটা নামান। দেখো, সবকিছু বলার জন্য আই নিড সাম টাইম। আমার একটু সময় দরকার। এখনো সময় লাগবে? এখন তো আমরা স্বামী স্ত্রী, এখনো আমাকে সবকিছু বলতে। দেখো, আমার অতীতে তোমাকে আমি বলেছি অনেক ভার, অনেক কমপ্লিকেশন, সেগুলো
চট করে আমি বলে উঠতে পারবো না। আই নিড সাম টাইম। তবে আমি তোমাকে বলছি, কোনো কিচ্ছু চাপা থাকবে না, সব কিছু প্রকাশ পাবেই। একটু সময় নাও, আর আমাকে একটু সময় দেবে না? আমার বলার জন্য সময় দরকার, আর তোমার শোনার জন্যে। বেশ, আমি অপেক্ষা করব, সবকিছু জানার জন্য অপেক্ষা করব আমি। দেখো অপর্ণা, তুমি বললে না আমরা স্বামী স্ত্রী, এটাই তো সব থেকে বড় কারণ সময় নেওয়ার। দেখো, আমি তোমাকে খুশি দেখতে চাই, তুমি হ্যাপি থাকো, এটাই আমি চাই। এই তো কটা দিন হলো তোমার বিয়ে হয়েছে, তার মধ্যে এত জটিলতা, এত ধাক্কা। এই তোমার বাবা মা বাড়ি বিক্রি করলেন, সেটার একটা ধাক্কা। আমি তোমাকে না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তার জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো। কোথায় গিয়েছিলাম সেটা ভেবে ভেবে তুমি টেনশন করলে। সেসব তো মিটে গেছে, আপনি এখনো এসব নিয়ে ভাবছেন? না না, আমি ভাবছি না, আমি শুধু চাইছি না তুমি এইসব জটিলতার মধ্যে ঢোকো। আমি চাই তুমি খুশি থাকো। দেখো, তুমি সবেমাত্র একটা নতুন জীবনে ঢুকেছো, গুছিয়ে নাও, সুন্দর করে গোছাও, ভাববার সময় তো আছে। এখন যদি তুমি এসব পুরনো কথা নিয়ে ভাবো, অতীত নিয়ে চিন্তা করো, তাহলে তুমি কিভাবে খুশি থাকবে, আর আমিও বা তোমাকে কিভাবে হ্যাপি রাখবো? তোমাকে একটা কথা বলবো, আমার কাছে তোমার খুশি থাকার থেকে আর বড় কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার কাছেও তাই, আর সেই জন্যই আমি সেই জন্যই আমি বলছি, এই মুহূর্তটা নষ্ট করো না প্লিজ। এই মুহূর্তটা চলে গেলে আর ফিরে ফিরে আসবে না। আমাদের কাছে অনেক সময় রয়েছে, আমরা সারাটা জীবন একসাথে থাকবো, কথা দিয়েছি, থাকবো তো। কথা বলার মতো অনেক সময় পাবো। আমি তোমাকে নিজে বলছি, আমি তোমাকে উজাড় করে সবটা বলবো, কিন্তু এই সময়টাকে নষ্ট করো না। এই কটা দিন আমরা একটু ভালো করে থাকি। মীরা, আমি না তোমাকে স্যুপ খাওয়াতে আসিনি। আমি তোমার কাছ থেকে জানতে এসেছিলাম তুমি অপর্ণার বাবা মার সাথে এই কাজটা কি করে করলে। আমি ক্ষমা করে দিলাম, যা ঘটে গেছে গেছে, আমি খারাপ কিছু মনে রাখতে চাই না। কি হয়েছে ম্যাডাম? কি কষ্ট হচ্ছে আপনার? কি সমস্যা হচ্ছে আমাকে বেরিয়ে বলুন। যাও, বেরিয়ে যাও। চলে যাব? হ্যাঁ, চলে যাবে, বুঝতে অসুবিধা হচ্ছে, বেরিয়ে যাও। আমার তো একটা দায়িত্ব। তো মাই ফোর্ট, তুমি প্লিজ এখন বেরিয়ে যাও, যাও যাও এখান থেকে যাও। How can you do this to me, আরজু? তুমি এতটা বদলে গেছো।